আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের একটি নতুন ক্লাস পার্ট 36, যেখানে কারো কিছু হওয়ার কথা ছিল। আমি মূলত সাবজেক্টটা ঠিক রেখা ভার্বের যে অংশটু অনেক সময় যোগ করা লাগে, বিয়োগ করা লাগে, ভার্ব সাবজেক্টের সাথে ভার্বটা যে যোগ হয় সেই আলোকে আমি আলোচনা করি। আজকে সম্পূর্ণ কারো কিছু হওয়ার কথা ছিল। এখন আমার টার্গেট, তার আমার যাত্রাপথে সঙ্গী হওয়ার কথা ছিল। তার আমার যাত্রাপথে সঙ্গী হওয়ার কথা ছিল এই আলোকে কথাটা। তার পেশাগতভাবে একজন ডাক্তার হওয়ার কথা ছিল। মূলত সাবজেক্টের পরে হওয়ার কথা ছিল অংশটা পুরো বসে দেবে। সেই আলোকে আলোচনা হইতেছে চাইনিজ রেস্টুরেন্টে আমার আপ্যায়িত হওয়ার কথা ছিল। এই যদি এইরকম যদি আমাদের সামনে এরকম সেন্টেন্স আসে, সেক্ষেত্রে আমরা হওয়ার কথা ছিল এবং সাবজেক্ট ঠিক রেখে কিভাবে ব্যবহার করব। তো তার একজন সংসদ সদস্য হওয়ার কথা ছিল। আচ্ছা, হওয়ার কথা নিয়ে আজকে আলোচনা মূলত। এখন তার আমার সাথে আমার যাত্রাপথে সঙ্গী হওয়ার কথা ছিল। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা মূলত একটা তীর চিহ্ন ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে বাম, ডান দিক থেকে বামের দিকে আসবে। ডান দিক থেকে আমরা ইংরেজির গঠন করব, ডান দিক থেকে বামে আসবো, তাহলে আমার ইংরেজিটা গঠন হয়ে যাবে। তাহলে এখন আমি মূলত সাবজেক্ট ঠিক রাখবো। কি ঠিক রাখবো? সাবজেক্ট। তার আমার সাথে আমার যাত্রাপথে সঙ্গী হওয়ার কথা ছিল। তার তার ইংরেজি এখানে মূলত হি। হি একজন, এই জন্য যেহেতু অতীত, আমি এটা পাস্ট দিবিনি, এইটা পাস্ট পারফেক্ট টেন্স, এই আলোচনার দিকে না যাওয়াই ভালো। এখানে তার হওয়া কথা ছিল, অতীত হয়েছে, এই জন্য ওয়াজ সাপোজ টু বসবে, ওয়াজ সাপোজ টু বি বসবে। হওয়ার কথা ছিল। এখানে মূল ভার্বটা এখানে হওয়ার কথা ছিল, এই অংশে আলোচনা হইতেছে। এখানে বসবে ওয়াজ সাপোজ টু বি, ওয়াজ সাপোজ টু বি। তাহলে হি বসালাম ওয়াজ সাপোজ টু বি, ওয়াজ সাপোজ সাপোজ টু বি, ওয়াজ সাপোজ টু বি বসো। তাহলে আমার টার্গেট কি? ডান থেকে বামের দিকে আসা। হওয়ার কথা ছিল, হয়ে গেছে। তারপর এখানে বাকিটা কি? সঙ্গী। সঙ্গী কম্পানিয়ন, COMPNION, কম্পানিয়ন, সঙ্গী হওয়ার কথা ছিল। তারপর যাত্রাপথে, আমার যাত্রাপথে এখানে বাকি অংশটাকে আমার যাত্রাপথে ডান থেকে বামের দিকে, এখানে কথা ছিল ওয়াজ সাপোজ টু বি বসছে, ওয়াজ সাপোজ টু বি। প্রয়োজনে আমরা আন্ডারলাইন করে শিখবো। তারপর থাকে সঙ্গী, সঙ্গী ইংরেজি কম্পানিয়ন। তারপরে আমার যাত্রাপথে ডিউরিং মাই জার্নি, ডিউরিং মাই জার্নি, ডিউরিং মাই জার্নি। ওকে, তাহলে আমার যত জটিল ইংরেজি থাকুক, যত ইংরেজি আমরা ইংরেজি জটিল যতই মানে ইংরেজি জটিল সেন্টেন্স সম্মুখীন হই, যত বড় জটিল হোক, তাহলে আমরা এই অনুসারে ভাঙাবো। এই যে একটা প্রথম সাবজেক্টটা ঠিক রাখবো, তারপর ওই সাবজেক্টের যে পর যে ভার্বের একটা অংশ, ভার্বের অংশটা এক একভাবে সাজানো হয়। এখানে যদি হওয়ার কথা ছিল, এই নিয়মে হওয়ার কথা ছিল, এই জন্য বসবে ওয়াজ সাপোজ টু বি, ওয়াজ বস, এই জন্য ই একটা সিঙ্গুলার। যদি বেশি হইতো তাহলে ওয়ার বসতো, অথবা সেকেন্ড পার্সন হইলে ওয়ার বসতো। তাহলে হি ওয়াজ সাপোজ টু বি, একটা ভালো করে বসবো, তারপর বাকিগুলো আমার পক্ষে সম্ভব হয়ে যাবে। ওয়া হওয়ার কথা ছিল ওয়াজ সাপোজ টু বি। তারপর সঙ্গী, ইংরেজি কি? কম্পানিয়ন। তারপর আবার বাম দিকে আসলে আমার যাত্রাপথে ডিউরিং মাই জার্নি। তার পেশাগতভাবে একজন ডাক্তার হওয়ার কথা ছিল। তার পেশা, আমি একটা লাইন প্রয়োজনে 3বার পড়বো। তার পেশাগতভাবে একজন ডাক্তার হওয়ার কথা ছিল। এখানে তার ইংরেজি হি, তারপর হওয়ার কথা ছিল, এই জন্য হি তোর মধ্যে ওয়াজ বসে। হি ওয়াজ সাপোজ টু বি, সাপোজ সাপোজ
টু বি হওয়ার কথা ছিল, এই অংশটা হয়ে গেল। তারপর আমি এবার আসবো কি বামের দিকে, একজন ডাক্তার, এ ডক্টর, একজন ডাক্তার হওয়ার কথা ছিল। তারপর বাকি থাকে পরে পেশাগতভাবে, পেশাগত ইংরেজি প্রফেশনালি, প্রফেশনালি। ওকে, চাইনিজ রেস্টুরেন্টে আমার আপ্যায়িত হওয়ার কথা ছিল, চাইনিজ রেস্টুরেন্টে আমার আপ্যায়িত হওয়ার কথা ছিল। এখানে সাবজেক্ট কি আমার, আমার যত প্রথমে বসে তখন সেক্ষেত্রে বসবে আই। এখানে বুঝে বুঝে বসতে হবে। আই এর পর মূলত যেহেতু ছিল অতীত, এই ওয়াজ বসবে, ওয়াজ আই ওয়াজ। তারপর হওয়ার কথা ছিল এই জন্য বসবে সাপোজ টু বি, সাপোজ হওয়ার কথা ছিল ওয়াজ, ওয়াজটা সহই আর কি। তো ওয়াজ সাপোজ টু বি, ওয়াজ কোনো সময় ওয়ার হয়ে যায় আর কি। আই ওয়াজ সাপোজ টু বি, আমার হওয়ার কথা ছিল, আমি আগে বলছি ডান থেকে বামের দিকে আসবো। তারপর আপ্যায়িত, ওই বীর পর মূলত অনেক সময় নাউন বসে, অ্যাডজেক্টিভ বসে। তো যাই হোক, আপ্যায়িত এটা আসলে এটা যদি এটা মূলত ভার্বের ভিতির হয়ে যায়, ভিতির মিন ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে এন্টারটেইন আপ্যায়ন করা, এন্টারটেইন মানে এন্টারটেইনড হবে, আপ্যায়িত। তাহলে আপ্যায়িত হওয়ার কথা ছিল আমার চাইনিজ রেস্টুরেন্টে আমার আপ্যায়িত হওয়ার কথা ছিল, আমার মূলত সাবজেক্টে আছে ওয়াজ সাপোজ টু বি, হওয়ার কথা ছিল এন্টারটেইন। তারপর থাকে চাইনিজ রেস্টুরেন্ট, ইন দা চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, ই এ রেস্টুরেন্ট, আর এন টি, রেস্টুরেন্ট। যাই হোক, অনেক সময় স্পেল এগুলা মূলত জানি না, বা সবগুলো তো আর আসলে এক আলোচনার ভিতরে সব করা যায় না। তবে রেস্টুরেন্ট এখানে মূলত গঠন প্রণালীটা কিভাবে একটা মানে সেন্টেন্সটাকে এরকম যদি থাকে সহজে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি সেই আলোকে মূলত আলোচনা হইতেছে। তো আচ্ছা, এই যে নিয়ম অনুসারে একটা নিয়ম ফলো করলে বাকিগুলো আমার পক্ষে সম্ভব। তার একজন সংসদ সদস্য হওয়ার কথা ছিল। অনেকের ধৈর্য থাকে না, একটা লাইন শেখার চেষ্টা করে, একটা লাইন দেখে, বাকিগুলো দেখে না। তারা মূলত ইংরেজি শিখতে পারবে না। ধৈর্য সহকারে একটা লাইন কিভাবে আসলো এটা বারবার চিন্তা করতে হবে। অনেক সময় খুব সুন্দর সাজানো গোছানো ইংরেজি, একটা লাইন দুই লাইন দেখে বা শেষ, দেখে এরকম এক লাইন দুই লাইন ইংরেজি দেখলে তার পক্ষে ইংরেজি বলা সম্ভব না। ইংরেজি ইংরেজি বুঝতে হইলে, ইংরেজি জানতে হইলে, দক্ষতা অর্জন করতে হইলে এরকম 10-15টা ইংরেজির সাথে প্রতিদিন আমার ট্রান্সলেট, প্রতিদিন নিয়মের সাথে পরিচিত হইতে হবে। একই নিয়মে 10 থেকে 15টা সেন্টেন্স ট্রান্সলেট করতে হবে, তাহলে আমার পক্ষে ইংরেজি বোঝা সম্ভব, দক্ষতা অর্জন করা সম্ভব। তার একজন সংসদ সদস্য হওয়ার কথা ছিল, তার একজন, এখানে সাবজেক্ট হি, তারপর হি যদি একজন, এই জন্য বল ওয়াজ সাপোজ টু বি, সাপোজ টু বি, এই টু বি পর ওয়াজ সাপোজ টু বি নি হওয়ার কথা ছিল। অর্থাৎ ওয়ার বসতো কখন, যখন সাবজেক্ট বেশি হইতো অথবা সেকেন্ড পার্সন হইতো। তা হওয়ার কথা ছিল। তারপর আমার থাকে কি সংসদ সদস্য এ মেম্বার অফ পার্লামেন্ট, অথবা এন এমপি দিলেও চলে। এন এমপি মানে যেমন ওরকম সংক্ষেপে যদি বোঝানো হয় তাহলে মূলত এন বসে। আচ্ছা, যাই হোক, সংসদ সদস্য মূলত মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট। আচ্ছা, তাদের আমাদের সমর্থক হওয়ার কথা ছিল, তাদের আমাদের সমর্থক হওয়ার কথা ছিল। এখানে কি সাবজেক্ট কি, সাবজেক্ট আমরা সাবজেক্ট বের করতে হবে দে। তারপর দের পর মূলত হওয়ার কথা ছিল, এই জন্য দের পর হওয়ার কথা ছিল বিদায়, দের পর মূলত ওয়াজ না বসে ওয়ার বসবে, দে ওয়ার সাপোজ টু বি, সাপোজ টু বি হওয়ার কথা ছিল আমাদের সমর্থক, আওয়ার সাপোর্টার, আওয়ার সাপোর্টার্স, আমাদের সমর্থক হওয়ার কথা ছিল। তার রাগান্বিত হওয়ার কথা ছিল না, খেয়াল করতে হইবে, তার রাগান্বিত হওয়ার কথা ছিল না, এটা নেগেটিভ। নেগেটিভ হইলে তার এখানে হি, তারপর ওয়াজ
যত বসবে এখানে নটটা বসে দেবে, নট, যে হি ওয়াজ নট সাপোজ টু বি, সাপোজ টু বি হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল না, এই পর্যন্ত আমি আসছি। তাহলে এই যে একটা অংশ আমি বের করে ফেলেছি, কিন্তু হওয়ার কথা ছিল অথবা ছিল না এটা কিন্তু আমার একটা নিয়মের আলোকে কিন্তু বের করে ফেলেছি। আর হওয়ার কথা ছিল যে নিয়মটা আমি বসাইছি, ওয়াজ নট সাপোজ টু বি, হওয়ার কথা ছিল না। আর যদি হওয়ার কথা ছিল হইতো ওয়াজ সাপোজ টু বি, তাহলে এই অংশটুকু আমার আমার এখানে চিন্তা নেই, এখানে আমি বের করে ফেলেছি। তা আবার কি রাগান্বিত, রাগান্বিত কি এংরি। আমার সাবজেক্ট এবং যদি ভার্ব ঠিক থাকে, সামনে যদি অনেক সময় ভুল হয়, ম্যাক্সিমাম সেন্টেন্স যদি ভুল হয়, তো অনেক সময় ভুলগুলা যারা পর্যবেক্ষক, যারা করে এক্সামিনার, যারা এরা আসলে এরকমভাবে ফলো করে। এবং কথা বলতে গেলেও আমি যদি ভুল হয় সামনের অংশে, তাহলে কিন্তু এটা ম্যাক্সিমাম ভুল না। আসলে মূলত সাবজেক্ট এবং পরের অংশ ভার্বের সাথে জড়িত এই অংশগুলোকে যদি আমি ঠিক রেখে আহ চালায় ঠিক রাখতে পারি, তাহলে আমার পক্ষে আমাদের কঠিন কিছু হবে না। এবং এবং কোনো কিছু কথা একজনকে বুঝাইতে, ঠিক আছে, মানে আমার পক্ষে অসম্ভব হবে না ইনশাল্লাহ। আমাদের সেখানে সতর্ক হওয়ার কথা ছিল, আমাদের সেখানে সতর্ক হওয়ার কথা ছিল। আমাদের এখানে উইর পর মূলত বসে ওয়ার বসে বেশি, এই জন্য। তাহলে সাপোজ টু বি, সাপোজ টু বি, উই ওয়ার সাপোজ টু বি, হওয়ার কথা ছিল এই জন্য বসতো উই ওয়ার সাপোজ টু বি। তারপর বসবে সতর্ক, ইংরেজি কি সতর্ক, ইংরেজি অ্যালার্ট হয় অথবা কেয়ারফুল, কেয়ারফুল, সতর্ক হওয়া উচিত ছিল সেখানে, সেখানে ইংরেজি দেয়ার। তাহলে আমি সাবজেক্ট ঠিক রাখলাম, তারপর ডান থেকে বামের দিকে আসবো, তাহলে এইটা হচ্ছে ইংরেজির নিয়ম। সাবজেক্ট ঠিক রেখা আর বলতো ভার্বটাও ঠিক রাখা লাগে, এখানে তো হওয়ার কথা ছিল এই অংশ বসানো হয়েছে, এটাই ভার্ব। তারপর ঠিক রেখে আমরা ডান থেকে বামের দিকে আসলে আমাদের ইংরেজি পাই টু পাই মিলে যায়। তোমার ভালো মানুষ হওয়ার কথা ছিল, তোমার ভালো মানুষ হওয়ার কথা ছিল, তাহলে তোমার ইংরেজি ইউ। তারপর ইউ, ইউ ওয়ার, ইউ ওয়ার, ইউ বসছে, এই ইউ বসছে, ইউ তো সেকেন্ড পারসন, ইউ বসবে ওয়ার, হওয়ার কথা ছিল। ইউ আর, ইউ মানে কথা ছিল বলতে এই জন্য বসছে ওয়ার। তাহলে সাপোজ টু বি, সামনে অংশ সাপোজ, সাপোজ টু বি, সাপোজ টু বি, ইউ ওয়ার সাপোজ টু বি, হওয়ার কথা ছিল। ভালো মানুষ, ভালো মানুষ বলতে এ গুড ম্যান দেওয়া যায়, এ গুড ম্যান। ভালো মানুষ, একজন ভালো মানুষ যত উল্লেখ নাই, তারপর এখানে বোঝা যায় একজন ভালো মানুষ হিসাবেই তোমার আসলে ভালো মানুষ হওয়ার কথা ছিল, একজন ভালো মানুষ হওয়ার কথা ছিল, এটা বোঝা যায় আর কি। একজন নূতন প্রার্থীর নির্বাচিত হওয়ার কথা ছিল, একজন নূতন প্রার্থীর নির্বাচিত হওয়ার কথা ছিল। তাহলে একজন নূতন প্রার্থী ইংরেজি কি, এ নূতন মানে এ নিউ, ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট, নিউ ক্যান্ডিডেট, একজন নূতন প্রার্থী সাবজেক্ট, তাই হওয়ার কথা ছিল। তাহলে কি ওয়াজ সাপোজ টু, একজন নূতন ক্যান্ডিডেট মানে সিঙ্গুলার, তাহলে কি বসবে ওয়াজ সাপোজ টু বি, ওয়াজ সাপোজ টু বি, হওয়ার কথা ছিল নির্বাচিত, হওয়ার কথা ছিল অংশ এসে গেছে। তারপর একজন নতুন প্রার্থী এটার সাবজেক্ট হিসেবে গেছে, তাকে নির্বাচিত, নির্বাচিত ইংরেজি ইলেক্টেড, এখানে বি, এই জন্য ইলেক্টেডটা কি হয়ে যাবে, ইলেক্ট থেকে ইলেক্টেড হবে, পাস পার্টিসিপল হবে। সভাটি মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সভাটি মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যে সভাটি মানে দি মিটিং, এখানে সাবজেক্টটা মিটিং হিসেবে দেওয়া যায়, দ্য মিটিং। তারপর হওয়ার কথা ছিল, এই জন্য বলবে মিটিং যেহেতু সিঙ্গুলার, এই জন্য ওয়াজ সাপোজ টু বি, ওয়াজ সাপোজ, ওয়াজ সাপোজ টু বি, হওয়ার কথা ছিল অনুষ্ঠিত। এখন সাবজেক্ট ঠিক রাখলাম, সাবজেক্ট গেল, তারপর ডান দিক থেকে মেলে আসলাম, ওয়াজ সাপোজ টু বি বসলো, তারপর অনুষ্ঠিত মানে কি, অনুষ্ঠিত হলটা হেল্ড হয়ে যায়, হেল্ড মানে বারে পাস পার্টিসিপল হেল্ড, অনুষ্ঠিত হওয়ার কাছে। বাকি থেকে মিলনায়তন, মিলনায়তন মানে কি অ্যাট অডিটোরিয়াম, অডিটোরিয়াম,
অডিটরি মানে মিলনায়তন, মিলনায়তন। তাদের যুক্তিগুলো যুক্তিগুলো গঠনমূলক হওয়ার কথা ছিল, তাদের যুক্তিগুলো গঠনমূলক হওয়ার কথা ছিল। তাদের যুক্তিগুলো, এখানে সাবজেক্ট, তাদের ইংরেজি কি, THEIR, দেয়ার যুক্তিগুলো আর্গুমেন্টস, আর্গুমেন্টস, দেয়ার আর্গুমেন্টস, তাদের যুক্তিগুলো গঠনমূলক হওয়ার কথা ছিল। তাহলে যুক্তিগুলো মানে পেশ, এই জন্য বলছে ওয়ার সাপোজ টু বি, ওয়ার সাপোজ টু বি, ওয়ার সাপোজ টু বি, হওয়ার কথা ছিল। গঠনমূলক ইংরেজি কি, এরা এখানে সাবজেক্ট গেল, তাদের যুক্তিগুলো দেয়ার আর্গুমেন্টস, দেয়ার আর্গুমেন্টস। তারপর গেল হওয়ার কথা ছিল, এই অংশ ভার্ব হিসেবে গেছে, ওয়ার সাপোজ টু বি। তারপর বাকিটা গঠনমূলক, গঠনমূলক ইংরেজি কি, কনস্ট্রাকটিভ, 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 গঠনমূলক হওয়ার কথা ছিল। তো দেখা যায় আমি এরকম যদি আন্ডারলাইন করে বারবার চেষ্টা করি, তাহলেও কিন্তু আমার আন্ডারলাইন বাকি থাকে যে অংশ, এরপরে বসানো যায়। আন্ডারলাইন করে প্রথম ঘষা মাজা করতে করতে কিন্তু ইংরেজি শেখা যায়। অনেকের আছে ভিডিও বড় হয়ে যায়, অনেকে 10-15 মিনিট সময় তার থাকে না, সময় তো 1-2 মিনিট, 1-2 মিনিট ইংরেজি শেখা যাবে না। অবশ্যই 10-15 মিনিট লাইগে থাকতে হবে। 10-15 মিনিট লাইগে থাকলে 15 দিন 10-15টা সেন্টেন্সের সাথে যদি এরকম পরিচিত হওয়া যায় রেগুলার, তাহলে আমার একদিন আমার অজস্র ভান্ডার হয়ে যাবে। সেখান থেকে আমার স্কিল স্কিল ক্যাপাসিটি, অ্যাটিটিউড, এটা আমার অনেক বেড়ে যাবে। আমার ইংরেজি আমি ইংরেজি চলতে ফিরতে আমার আমার ইংরেজির গতিপথ, আমার ইংরেজিতে আমি ইংরেজিতে আমার দক্ষ হইতে আমাদের কোনো সমস্যা হবে না। আমি আমার সাধ্যমতো আমার প্রতিদিন এই 15 মিনিট যদি আমি অনুশীলন করি, 15টা সেন্টেন্স নিয়ে আলোচনা করি, তাহলে এক একটা নিয়মের সাথে পরিচয় হয়, তাহলে আমি অটোমেটিক্যালি ভাবি ভাবি আমি স্বতঃস্ফূর্ত ভাবে ইংরেজি বলতে পারবো, তাতে আমার কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আপনার দরখাস্তটি নির্ভুল হওয়ার কথা ছিল। দরখাস্তটি আপনার দরখাস্তটি এখানে সাবজেক্ট ইউর অ্যাপ্লিকেশন, ইউর অ্যাপ্লিকেশন, ইউর অ্যাপ্লিকেশন, ইউর অ্যাপ্লিকেশন, আপনার দরখাস্তটি নির্ভুল হওয়ার কথা ছিল। তা নির্ভুল হওয়ার কথা ছিল এই জন্য বসবে, দরখাস্ত এই জন্য বসবে। দরখাস্ত যদি সিঙ্গুলার হিসাবে, তাহলে বসবে ওয়াজ সাপোজ টু বি, ওয়াজ সাপোজ টু বি, হওয়ার কথা ছিল, অংশ গেল। তারপর নির্ভুল, নির্ভুল ইংরেজি অ্যাকুরেট, অ্যাকুরেট, ACCURAT, অ্যাকুরেট, নির্ভুল হওয়ার কথা ছিল। তার গবেষণা কর্মটি দেশের জন্য উপকারী হওয়ার কথা ছিল, তার গবেষণা কর্মটি দেশের জন্য উপকারী হওয়ার কথা ছিল। তো এখানে তার গবেষণা কর্মটি মূল সাবজেক্ট, তাহলে হিজ হিজ ডিজার ডিজার্টিয়েশন, 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 হিজ ডিজার্টিয়েশন, তার গবেষণা কর্মটি ওয়াজ, যার গবেষণা কর্মটি দেশের জন্য উপকারী হওয়ার কথা ছিল, ওয়াজ সাপোজ টু বি, সাপোজ টু বি, হওয়ার কথা ছিল উপকারী, উপকারী ইংরেজি কি, হেল্পফুল, হেল্পফুল, উপকারী হওয়া ছিল দেশের জন্য, ফর দ্য কান্ট্রি। এরকম আন্ডারলাইন করিয়া ডান থেকে বাম দিকে, ডান থেকে, বারবার বলি, ডান থেকে বাম দিকে মিলাই আসলে আমার ইংরেজি গঠন হয়ে যাইবে। কান্ট্রি, CTRY, কান্ট্রি। তারপর আমাদের দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা ছিল, আপনার বিলম্ব হওয়ার কথা ছিল। এখন এটা ট্রান্সলেটটা আসলে মূলত কি হবে, ট্রান্সলেটটা কি হবে আসলে আমি এই পর্যন্ত আরো একটু বাড়াইয়ে 2টা লাইন দেখানো যায়, দেখাইতে পারে, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, অনেকে আসলে বিরক্তি হইতেছে। তারপরও তোমাদের কাছে অনুরোধ রইল, কমেন্ট বক্সে 3টি ট্রান্সলেট কি হবে। আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল,
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা ছিল, আপনার বিলম্ব হওয়ার কথা ছিল। মানে আগে আসছেন, আপনার তো বিলম্ব হওয়ার কথা ছিল, একটা কথা বলে দেওয়া। তাহলে এইটা ট্রান্সলেট কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।